তো হ্যালো ছাত্রছাত্রীরা, কেমন আছো? আশা করি সবাই পড়াশোনা করছো। আবার আমরা আমাদের ইনস্টিটিউট থেকে চলে এসেছি। আজকে তোমাদের জন্য একটা খুব ইম্পর্টেন্ট জিনিস নিয়ে এসেছি। সেটা কি না, সেটা হচ্ছে আজকে একটু সিলেবাস সম্পর্কে আলোচনা করবো, বিশেষ করে এক্সিট এক্সাম সিলেবাস সম্পর্কে আলোচনা করবো। দেখো, এক্সিট এক্সাম তো এক্সিট এক্সাম বেশি মানে কি, এক্সিট মানে বেরানোর এক্সাম। বেরানোর এক্সাম বলতে বেসিক্যালি কি না, বেসিক্যালি তুমি যখন ধরো সাপোজ তুমি যখন ফার্মাসি পাস করে গেলে, তখন তুমি রেজিস্ট্রেশন আনতে গেলে, তখন রেজিস্ট্রেশন পাওয়ার জন্য একটা এক্সাম দিতে হচ্ছে। তো এক্সিট এক্সাম এক্স্যাক্টলি কি, রেজিস্ট্রেশন পাওয়ার জন্য এক্সাম। তাহলে রেজিস্ট্রেশন এর জন্য এক্সাম, তাহলে এক্সাম ফর রেজিস্ট্রেশন। তার মানে তুমি ফার্মাসি, তুমি ওয়েস্ট বেঙ্গলে পড়ো কি ওয়েস্ট বেঙ্গলের বাইরে যে কোনো জায়গা থেকে পড়ো, বা কাশ্মীর থেকে পড়ো, বা দিল্লি থেকে পড়ো, বা বেঙ্গল থেকে পড়ো, বা ব্যাঙ্গালোর থেকে পড়ো, বা তোমার ভুটান থেকে পড়ো, যেখান থেকেই পড়ো না কেন, সেটা যদি ফার্মাসি কাউন্সিল অফ ইন্ডিয়া দ্বারা রেকগনাইজড হয়, যদি পিসিআই রেকগনাইজড, পিসিআই মানে ফার্মাসি কাউন্সিল অফ ইন্ডিয়া, ফার্মাসি কাউন্সিল অফ ইন্ডিয়া দ্বারা যদি রেকগনাইজড হয়, তাহলে সেই কলেজটি কিন্তু ভ্যালিড কলেজ। এবং সেই কলেজটি শুধু পিসিআই নয়, তার করেসপন্ডিং স্টেট গভর্নমেন্ট দ্বারা রেকগনাইজ থাকতে হবে, তবে সেটা ভ্যালিড কলেজ। তুমি পশ্চিমবাংলার যে কোনো জেলা থেকে যদি কোনো ভ্যালিড কলেজ থেকে পড়ো, সঠিক কলেজ, এবং আমাদের ওয়েস্ট বেঙ্গল কিন্তু 34টা সঠিক কলেজের লিস্ট পাবলিশ করেছে, সেই 34টা কলেজ থেকে তোমাকে পড়তে হবে। অথবা ভারতবর্ষের পশ্চিমবঙ্গের বাইরে, সেটা উড়িষ্যা হতে পারে, সেটা ব্যাঙ্গালোর হতে পারে, সেটা মানে কর্ণাটকা হতে পারে, সেটা বিহার হতে পারে, যে কোনো রেকগনাইজ কলেজ, এবং মিনিমাম চেষ্টা করে 5 বছর যেন রেকগনাইজড থাকে, সেরকম কলেজ থেকেই পড়ার চেষ্টা করবে। সেই কলেজ থেকে পড়ে তোমাকে কী করতে হবে, একটা রেজিস্ট্রেশন পাওয়ার জন্য এক্সাম দিতে হবে, এবং এই রেজিস্ট্রেশন পাওয়ার জন্য এক্সামটার নাম হচ্ছে এক্সিট এক্সাম। আজকাল প্রচুর মানুষ এক্সিট এক্সামের কথা বলে না। তো এক্সিট এক্সাম তুমি যদি না জানো, তাহলে কিন্তু তোমার লস। কারণ তুমি চিন্তা করে দেখো, তুমি 2 বছর পড়াশোনা করলে, ফার্মাসি পাস করে গেলে, তারপর যখন রেজিস্ট্রেশন তুমি পেতে যাচ্ছ, তখন তোমাকে বলা হচ্ছে যে একটা এক্সাম দিতে হবে। তখন মাত্র আর 15 থেকে 20 দিন বাকি। তখন কি করবে? তখন পুরো আকাশ থেকে পড়বে, একদম মাথায় বাজ পড়ে যাওয়ার মতো অবস্থা। তখন তুমি কিন্তু আর সাকসেসফুল হলে না রেজিস্ট্রেশন পাওয়ার পরীক্ষায়, তুমি রেজিস্ট্রেশনও পেলে না। আবার সেই 6 মাস 1 বছর তোমাকে ওয়েট করতে হবে, এবং আবার সেই 6 মাস 1 বছরে তুমি যদি পড়াশোনা প্রপারলি না করো, সিস্টেমিকভাবে না করো, কনসেপচুয়ালি না করো, ডেপথলি না করো, তাহলে কিন্তু তুমি রেজিস্ট্রেশন পাবে না। মনে রাখতে হবে, এই এক্সিট এক্সামের প্যাটার্ন কিন্তু এমসিকিউ প্যাটার্ন। তুমি জানো, এমসিকিউ প্যাটার্ন মানে প্রত্যেকটা টপিকস কিন্তু কনসেপচুয়ালি পড়তে হবে, নাহলে ওখান থেকে তুমি এমসিকিউর উত্তর দিতে পারবে না। এবং এমসিকিউ মানে কিন্তু 2-1টা নোটস পড়ে কখনোই হয় না, জিনিসটা বুঝতে হয়, জিনিসটা ফিল করতে হয়। তার ফলে এমসিকিউ সলভ করতে গেলে সাবজেক্টটাকে ফিল করতে হবে, সাবজেক্টটাকে ফিল করতে গেলে এক্সপার্ট লেভেলে পড়াশোনা করতে হবে, এক্সপার্ট লেভেলে পড়াশোনা করতে গেলে একজন প্রপার গাইড খোঁজ করতে হবে, একজন প্রপার গাইড খোঁজ করতে গেলে প্রপার জায়গায় আসতে হবে। তারপরে বন্ধুরা, আর দেরি না করে শীঘ্রই আমাদের সাথে যোগাযোগ করো 6291086211 নাম্বারে। আমরা এখানে প্রত্যেকটা স্টুডেন্টকে এক্সিট এক্সামের জন্য প্রপারলি প্রিপারেশান করাচ্ছি, এবং 100% কনসেপচুয়ালি কিন্তু আমরা পড়াচ্ছি। প্রচণ্ড ডেপথ নিয়ে পড়ানো হচ্ছে, এবং প্রত্যেকটা স্টুডেন্টকে বারংবার আমরা কিন্তু সতর্ক করছি, যারা এখনও কিন্তু ভর্তি হওয়ার জন্য বিভিন্ন জায়গায় ঘুরঘুর করছো, তারা কিন্তু প্রথম মাথায় ঢুকিয়ে নাও যে রেজিস্ট্রেশন পাওয়ার পরীক্ষায় যদি আমি না টিকি, তাহলে আমরা 1 টাকা খরচ করেও লাভ নেই, আবার 1 কোটি টাকা খরচ করেও লাভ নেই। তো সেক্ষেত্রে কিন্তু তোমাকে এক্সিট এক্সাম পরীক্ষায় টিকতে হবে। আজকে আমাদের কাছে অনেক স্টুডেন্ট রিকোয়েস্ট করে যে স্যার, এক্সিট এক্সাম কি কোনো আলাদা কোনো এক্সাম? না, কোনো আলাদা এক্সাম না। তুমি টোটাল বিফার্ম 2 বছর তুমি যা পড়বে, তুমি টোটাল বিফার্ম 2 বছর তোমার সিলেবাসে যা যা আছে সেইখান থেকেই কোশ্চেন আসবে। এখানে কোনো সিলেবাস বহির্ভূত কোশ্চেন আসে না। যেমন ধরো জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষা, আমি 11-12 যা পড়বো সেইখান থেকে কোশ্চেন আসবে। যেমন ধরো স্কুল সার্ভিস এক্সামিনেশন, আমি গ্র্যাজুয়েশন লেভেলে যা পড়বো সেইখান থেকে কোশ্চেন আসবে।
ঠিক সিমিলার এক্সিট এক্সামের কথার অর্থ হচ্ছে তুমি ফার্মাসি 2 বছরে যা পড়বে সেইখান থেকেই তোমাকে ক্ষুদ্র ক্ষুদ্র কোশ্চেন জিজ্ঞেস করবে, তোমার কনসেপ্টটা ক্লিয়ার হয়েছে কিনা, তোমার বেসটা ক্লিয়ার হয়েছে কিনা, তোমার ধারণাটা ক্লিয়ার হয়েছে কিনা, একজন শিক্ষিত ফার্মাসিস্ট কিনা। তুমি 2কে পাস করে গেছো ঠিক আছে, বাট তোমার কনসেপ্ট ক্লিয়ার আছে, দ্যাটস অল। তো আজকে আমরা বেসিক্যালি যেটা তোমাদেরকে জানাবো যে আমাদের এই ডিপ্লোমা ইন ফার্মাসির সিলেবাস 2020 সালে কিন্তু মডিফাইড হয়। 2020 সালে কিন্তু সিলেবাস কিছুটা মডিফিকেশন হয় এবং সেখানে কিছু সাবজেক্ট অ্যাড হয়, কিছু সাবজেক্ট বাদ যায়। যেমন আগে তোমার কমিউনিটি ফার্মাসি, এটা কিন্তু ফার্স্ট ইয়ারে ছিল, এটা কিন্তু বাদ হয়ে এখন কি হয়েছে, এখন সোশ্যাল ফার্মাসি এসেছে। এবং আগের থেকে অনেকটা সহজ হয়েছে। তো একে আমরা বলছি, এই সিলেবাসটাকে বলছি আমরা ER 2020 সিলেবাস, ER 2020 সিলেবাস। এবং এই সিলেবাসের প্যাটার্নটা যেটা করা হয়েছে যে 20 মার্কস কিন্তু শর্ট কোশ্চেন, পরীক্ষায় কিন্তু যারা ফার্মাসি পরীক্ষা দেবে 20 মার্কস কিন্তু শর্ট কোশ্চেন থিওরি পেপারের মধ্যে, আর বাকি 80 মার্কস হচ্ছে এক্সটার্নাল, বাকি মানে 100 মার্কসের মধ্যে 100 মার্কস যদি রিটিন পরীক্ষা হয় তার মধ্যে 20 মার্কস থাকবে শর্ট কোশ্চেন, বাকি তোমার 60 মার্কস থাকবে লং কোশ্চেন এবং টিকা। লং কোশ্চেন মানে বড় কোশ্চেন, শর্ট নোট মানে টিকা, আর শর্ট কোশ্চেন মানে 1 থেকে 2 নম্বরের, সেটা 1 নম্বরের হতে পারে আবার 2 নম্বরেরও কোশ্চেন হতে পারে। তার ফলে কিন্তু পাস করা অনেক ইজি, বাট আমি সেটাই বেশি আলোকপাত করব না। আমি আজকে মেনলি যেটা বলতে চাইছি যে তোমরা হয়তো মনে করছো যে এক্সিট এক্সাম, স্যার এক্সিট এক্সাম তো প্রচণ্ড কঠিন এক্সাম হবে। না, একেবারেই কঠিন নয়। অ্যাকচুয়ালি তুমি যদি সারা বছর একটা কনসেপচুয়ালি পড়াশোনা করো, যদি তোমার ব্যাকলগ না রাখো, তাহলে তুমি কিন্তু ইজিলি এক্সিট এক্সামে টিকতে পারবে। আজকে আমি এক্সিট এক্সামের সিলেবাস তথা ER 2020 সিলেবাস আজকে আমি তোমাদেরকে বলছি। আমাদের আজকে টপিকস বেসিক্যালি ফার্মাসিউটিক্যাল কেমিস্ট্রি। সো এক্সিট এক্সামে ফার্মাসিউটিক্যাল কেমিস্ট্রি একটা ইম্পর্ট্যান্ট একটা টপিকস, এবং এই এক্সিট এক্সামে ফার্মাসিউটিক্যাল কেমিস্ট্রি, তো এখানে কিছু পার্ট হচ্ছে জেনারেল ফার্মাসিউটিক্যাল কেমিস্ট্রি পার্ট, আর কিছু পার্ট হচ্ছে কিছু স্পেসিফিক ফার্মাসিউটিক্যাল কেমিস্ট্রি পার্ট। সো জেনারেল ফার্মাসিউটিক্যাল কেমিস্ট্রির মধ্যে বেসিক্যালি আমরা যেমন আমাদের ফার্স্ট আছে তোমার ইন্ট্রোডাকশন, যেমন আছে ফার্স্ট কি আছে, ফার্স্ট আমি জেনারেল ফার্মাসিউটিক্যাল, জেনারেল তার মধ্যে রয়েছে ইন্ট্রোডাকশন, সো ইন্ট্রোডাকশন আমরা ফার্মাসিউটিক্যাল কেমিস্ট্রির কিছু সম্পর্কে আমরা জানবো, তার ইন্ট্রোডাকশন সম্পর্কে, সেটা কিছু হিস্ট্রি সম্পর্কে আমরা জানবো। তো এগুলো রয়েছে, এবং তার সাথে রয়েছে তোমার স্কোপ অ্যান্ড অবজেক্টিভস। স্কোপ মানে কোথায় অ্যাপ্লাই করা হয়, কোথায় স্কোপ আছে, আর অবজেক্টিভস মানে বেসিক্যালি আমি এখান থেকে কেন ফার্মাসিউটিক্যাল কেমিস্ট্রি পড়বো, মানে পারপাস। অবজেক্টিভস মানে হচ্ছে পারপাস, কেন ফার্মাসিউটিক্যাল কেমিস্ট্রি পড়বো। তাহলে আমরা জেনারেল পার্টে ইন্ট্রোডাকশন এবং স্কোপ এবং অবজেক্টিভ ফার্মাসিউটিক্যাল কেমিস্ট্রি পড়বো। সেকেন্ড চলে আসছে আমাদের এরর সম্পর্কে। এরর মানে ভুল। বিভিন্ন ধরনের ভুল হতে পারে, ওষুধ তৈরির সময় বিভিন্ন ধরনের ভুল হতে পারে, এবং সেই ভুলগুলো বেসিক্যালি আমরা কিভাবে কারেকশান করব এবং সেই ভুলগুলো কিভাবে নির্ণয় করব। সেখানে লিমিট টেস্ট আছে, সেখানে বিভিন্ন ভলিওমেট্রিক অ্যানালিসিস রয়েছে। তো সেক্ষেত্রে সেই এররগুলো কীভাবে নির্ণয় করব, তাহলে এরর সেখানে আমরা ডিটারমিনেশন অ্যান্ড কারেকশন। তার মানে বেসিক্যালি এরর হচ্ছে ভুল, সেই ভুলগুলো আমি নির্ণয় করব এবং কারেকশন করব। নম্বর 3 হচ্ছে তোমার ইম্পিউরিটিজ। ইম্পিউরিটিজ কথার অর্থ হচ্ছে
যে সমস্ত আজে বাজে সাবস্টেন্সগুলো ড্রাগ তৈরির সময় মিশে যাচ্ছে অথবা মিশিয়ে দেওয়া হচ্ছে, যে সমস্ত আজে বাজে অশুদ্ধ সাবস্টেন্সগুলো ড্রাগ তৈরির সময় কি হচ্ছে, মিশে যাচ্ছে অথবা কি হচ্ছে না অথবা মিশিয়ে দেওয়া হচ্ছে। মিশিয়ে দিলে কি হচ্ছে, ইমপিওর হয়ে গেল, যেটা পিওর ছিল ইমপিওর হয়ে গেল। তো মিশিয়ে দেওয়া হচ্ছে অথবা মিশে যাচ্ছে, দ্যাট ইজ কল্ড ইমপিউরিটি। নম্বর 4, আমরা ভলিউমেট্রিক অ্যানালিসিস করব। এবং এই ইমপিউরিটিজের মধ্যে আমরা কিন্তু ইমপিওর বলতে শুধুমাত্র যে আজে বাজে সাবস্টেন্স মিশিয়ে দেওয়া হয় তাই নয়, অনেক সময় যদি কোনো সাবস্টেন্সকে অতিরিক্ত পরিমাণে প্রেজেন্ট থাকে সেটাও আমরা ইমপিউরিটিজ হিসেবে গ্রহণ করতে পারি, এবং সেটাকে ডিটারমাইন করার জন্য আমরা লিমিট টেস্ট করব এবং ভলিউমেট্রিক অ্যানালিসিস আমরা পরে করব। তো এইগুলো প্রধানত জেনারেল পার্ট, এগুলো প্রধানত জেনারেল পার্ট। জেনারেল পার্ট বলতে জেনারেলি আমরা একটা আইডিয়া করছি যে ফার্মাসিউটিক্যাল কেমিস্ট্রিতে বেসিক্যালি ইন্ট্রোডাকশন, স্কোপ এবং অবজেক্টিভ ফার্মাসিউটিক্যাল কেমিস্ট্রি কি, এবং তার সম্পর্কে 2-4 কথা, তার কিছু হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ড, এবং সেটা আমরা কোথায় অ্যাপ্লাই করতে পারবো এবং কেন পড়ব সেই সম্পর্কে 2-4 কথা। ড্রাগ তৈরি করতে গেলে বিভিন্ন এরর ঘটে, সেই এররগুলো কিভাবে আমরা ডিটারমাইন করব, কারেকশান করব, যাতে এররগুলো না ঘটে তার জন্য কি প্রিকশন নিব। ইমপিউরিটিজ, ড্রাগ তৈরি করতে গেলে বিভিন্ন সাবস্টেন্স মিশে যায়, তাকে আমরা অ্যাডমিক্সচার বলে থাকি, একসঙ্গে মিশে যায়, এবং একসঙ্গে মিশে গেলে সেক্ষেত্রে আমরা বেসিক্যালি সেক্ষেত্রে আমরা কি করতে পারি না, সেক্ষেত্রে বেসিক্যালি আমরা তাকে কি করে সেপারেশন করব, সেই ইমপিউরিটিজগুলোকে কি করে আমরা বার করব, সেই ইমপিউরিটিজগুলোকে কীভাবে ইমপিউরিটিজ আছে কিনা সেটাকে আমি কীভাবে ডিটারমাইন করব, এটা পিওর কি ইমপিওর সেটা কীভাবে অ্যানালিসিস করব, সেগুলোর কিছু টেস্ট রয়েছে। আর ভলিউমেট্রিক অ্যানালিসিস, কতটা ভলিউম আছে ড্রাগ, তো সেগুলো ভলিউমেট্রিক অ্যানালিসিস। তো এই 4টা পার্ট আমাদের মোটামুটি জেনারেল ফার্মাসিউটিক্যাল কেমিস্ট্রির মধ্যে রয়েছে, এবং এই জেনারেল ফার্মাসিউটিক্যাল কেমিস্ট্রি থেকে প্রতি বছর তোমার ফার্মাসি পরীক্ষায়, বোর্ড পরীক্ষায় মিনিমাম 4 থেকে 5টা কোশ্চেন, লং কোশ্চেন এবং শর্ট নোটস মিলিয়ে আসে। তার মধ্যে এরর বারবার করে আসে, ইমপিউরিটিজ, বিভিন্ন লিমিট টেস্ট, এগুলো বারবার করে আসে, ভলিউমেট্রিক অ্যানালিসিস টিকা আসে, অনেক সময় লিমিটেড টিকা আসে, বড় কোশ্চেন আসে। সো তারপরে এখানে এই 4টা পার্ট কিন্তু কমপ্লিটভাবে পড়তে হবে। আমরা একটা কাজ করছি, আমাদের একটা নিউ চ্যানেল আমরা লঞ্চ করছি, লেটস স্টাডি ফার্মাসি টুগেদার বলে, লেটস স্টাডি ফার্মাসি টুগেদার। তার মানে অথবা আমরা বলতে পারি লেটস স্টাডি ফর এক্সিট এক্সাম, লেটস স্টাডি ফর এক্সিট এক্সাম। তো আমরা এক্সিট এক্সাম কিন্তু কোনো আলাদা করে কোনো সিলেবাস নেই, এটাই ফার্মাসি বোর্ডের সিলেবাস, এটাই এক্সিট এক্সামের সিলেবাস। মানে ফার্মাসিউটিক্যাল কেমিস্ট্রিতে জেনারেল পার্টে এটা তোমাকে বোর্ডের জন্য পড়তে হবে, এটা তোমাকে এক্সিট এক্সামের জন্য পড়তে হবে। পার্থক্যটা কোথায়? বোর্ডের জন্য একটু লং কোশ্চেন পড়তে হবে, এক্সিট এক্সামের জন্য শর্ট কোশ্চেন কখনোই মুখস্থ করা যায় না। তোমাদের অনেকের হয়তো ধারণা আছে বা অনেক টিচার বলে যে 100টা বা 1000টা এমসিকিউ মুখস্থ করে চলে যাও, লেগে যাবে। না, একেবারেই না। প্রত্যেকটা টপিকস যদি কনসেপচুয়ালি পড়া হয় তাহলে ওইখান থেকে তুমি নিজেই অ্যান্সার করতে পারবে। আর একটু প্র্যাকটিস করতে হয়। আমরা মক টেস্ট নিব সেকেন্ড ইয়ারে আমরা মক টেস্ট যত দেবে না তত তুমি কিন্তু প্র্যাকটিস করে ফেলবে। তো সেক্ষেত্রে আমরা মক টেস্ট নিব সেকেন্ড ইয়ারে। বাট হ্যাঁ, অবশ্যই মোস্ট ইম্পর্ট্যান্ট এই 4টা পার্ট কিন্তু ভালো মতন করে পড়তে হবে। আমরা পরের দিন এই পার্টগুলো আস্তে আস্তে করে পড়তে থাকবো। তাই সবাই আমাদের সাথে কানেক্টেড থাকো, সবাই কানেক্টেড থাকো এবং ভালো মতন করে পড়াশোনা করো। কোনো ভয় নেই, আমরা আছি, কোনো ভয় নেই। এবং সব থেকে যেটা বড় ব্যাপার, ভুল পদক্ষেপ নিও না, কনস্পিরেসিতে পা দিও না,
কারণ তুমি জানবে এখানে আন্ডার টেবিল কিছুই হয় না, প্রত্যেকে অবহেলা করছে এই রেজিস্ট্রেশন পাওয়ার পরীক্ষাটা নিয়ে। বাট আমি কিন্তু বারংবার বলে দিচ্ছি এটা কিন্তু হবে, তোমাকে ফেস করতে হবেই। এবং তোমাকে আরেকটা বড় ব্যাপার, তোমাকে কিন্তু এখানে পড়াশোনা ছাড়া কোনো বিকল্প নেই। তার ফলে যেখানে সঠিকভাবে পড়াশোনা হয়, যেখানে একদম এত বড় ইংরেজিতে লেখা কি বুঝবে যারা ইংরেজি পড়েনি, তাদেরকে বাংলায় বুঝিয়ে দেওয়া, ফিল করো, অনুভব করো, একটা টপিক্সকে ফিল অনুভব করো। যতক্ষণ পর্যন্ত কোনো টপিক্সটা ফিল করতে না পারছো ততক্ষণ পর্যন্ত কিন্তু এমসিকিউ সলভ করতে পারবে না। তো সেক্ষেত্রে কিন্তু ফিল করতে হবে। তাই আর দেরি না করে আমরা নেক্সট ভিডিওতে তোমাদেরকে সাথে নিয়ে নিব, একই সাথে পড়াশোনা করো। এবং তোমরা যারা এখনও ভর্তি হতে চাইছো সঠিক জায়গায়, তারা 6291086211 নাম্বারে যোগাযোগ করো। আমরা এখানে শুধু ফার্মাসি পড়াই না, প্রপার জায়গায় ফার্মাসি অ্যাডমিশন করাই, প্রপার জায়গায় ভর্তি করাই, প্রপারলি পড়াই, এবং তার সাথে হাজারো একটা ফেসিলিটি থাকে যাতে একটা স্টুডেন্ট একদম ফার্মাসিস্ট হয় এবং যাতে তার আরও কিছু সে এক্সট্রা কিছু পায়। তো সেক্ষেত্রে আমরা মার্চ মাস থেকে আমরা কিন্তু ক্লাস শুরু করেছি, কারণ অনেক জায়গায় তোমার বন্ধুবান্ধব দেখবে ভর্তি হয়েছে, চুপ করে ঘরে বসে আছে, তাদের সেই ক্লাস হয়তো আদৌ হবে কি হবে না ঠিক নেই, হয়তো পুজোর পর টুকটাক খুঁড়িয়ে দু একটা শুরু হবে। এরকম করে কখনোই করো না, একদম ভর্তি হওয়ার পরের দিন থেকে যেখানে ক্লাস হয়, আমাদের কাছে তুমি যদি ভর্তি হও তার পরের দিন থেকে ক্লাস হচ্ছে। তার ফলে কিন্তু দ্রুত যোগাযোগ করো 6291086211 নাম্বারে। আমরা এখানে প্রত্যেকটা টপিকস বাংলায় বোঝাই, পড়াই, ইংলিশে লিখিয়ে দিই, কারণ লিখতে হবে তোমাকে তো ইংলিশে, তারপরে ইংলিশে আমরা লিখিয়ে দিই এবং সম্পূর্ণ সুন্দরভাবে কনসেপচুয়ালি ঘরোয়া ভাষায় আমরা ইউটিউব করে দিই। তারপরে তোমরা হাজারবার দেখতে পাবে, বুঝতে পাবে, শিখতে পারবে এবং অনুভব করতে পারবে। আমি প্রত্যেকটা টপিকসকে তোমাদেরকে ফিল করাবো, অনুভব করাবো। এবং পরিশেষে আরেকটা কথা বলি, আজকাল প্রচুর কামড়াকামড়ি চলছে, প্রচুর কম্পিটিশান চলছে বিভিন্ন ফিজ নিয়ে, বিভিন্ন খরচাপাতি নিয়ে। বাট খরচের জন্য নিজের লাইফকে কিন্তু বাজি রাখো না, কারণ একটা ভেরিয়েশান কোনো কলেজে 3 লাখ, কোনো কলেজে 50,000। কেন এত ভেরিয়েশান? তাহলে কি কোথাও সমস্যা আছে? তাহলে কি আমি ভুল করছি এত ভেরিয়েশানের মধ্যে পড়ে গিয়ে? তোমাদের জন্য পথ কোশ্চেনটা ছুড়ে দিলাম, তোমরাই নিজে বিবেচনা করো। আলুর একটা দাম হচ্ছে, কোথাও হচ্ছে 25 টাকা, কোথাও হচ্ছে 5 টাকা। কিনবে ওষুধের তোমরা তো সবাই পরে ওষুধ নিয়ে কাজ করবে, ওষুধের একটা দাম হচ্ছে ধরো 15 টাকা করে পার পিস, আর কোথাও 5 পয়সা করে পার পিস। ঘরের জন্য কোন ওষুধ কিনবে নিজেরাই কিন্তু সিদ্ধান্ত নাও। তাই আর দেরি না করে 6291086211 নাম্বারে যোগাযোগ করো। আমরা খুব সুলভে সঠিকভাবে আমরা ফার্মাসিতে ভর্তি করাই। আমরা প্রথম দিন থেকেই ফার্মাসি ডেপথ নিয়ে পড়াই যাতে এক্সিট এক্সাম ক্লিয়ার হয়, এবং আমরা এর সাথে প্রচুর ফেসিলিটি দিই। তাই সবাইকে ধন্যবাদ, সবাই পড়াশোনা করতে থাকো, নিজেদের স্বাস্থ্যের খেয়াল রাখো। গুড নাইট।